একদিকে চলছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন, অন্যদিকে একত্রিত হয়েছেন এশিয়ার শক্তিশালী দুই দেশ রাশিয়া আর ভারতের নেতৃত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৈদ্যুতিক গাড়িতে চড়িয়ে নিজেই নিয়ে গেছেন তার বাসভবনে, তাতে দুই নেতার মধ্যে রসায়ন বেশ স্পষ্ট। ইউক্রেনে রুশ সেনা অভিযানের সময় মোদীর রাশিয়া সফর আভাস দিচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব মস্কোতে বেশ সীমিত। পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশে বৈদ্যুতিক গাড়ির চলাচল এটাও প্রমাণ করে যে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকলেও দেশটি এখন নবায়নযোগ্য জ্বালানির দিকেও ঝুঁকছে, সঙ্গে পরমাণু সক্ষমতা জোরদার করছে। সফরে মস্কোতে পরমাণু শক্তি ব্যবহার করে আয়োজিত অ্যাটম এক্সপোতে অংশ নেন দুই দেশের নেতা। বিশ্বের অন্যতম গণতন্ত্রের দেশ পরিচালনাকারী নরেন্দ্র মোদী 2 বছর ধরে রাশিয়ার তেল আর গ্যাসের বিশ্বস্ত ক্রেতা দেশ। মঙ্গলবার নরেন্দ্র মোদীর রাশিয়া সফরকালে জানা যায় ভারতের উচ্চ ক্ষমতা সম্পন্ন 6ষ্ঠ বৃহত্তম পরমাণু রিঅ্যাক্টর স্থাপনে আগ্রহী রাশিয়া। পাশাপাশি আলোচনা হয় পরবর্তী প্রজন্মের ছোট পরমাণু পাওয়ার প্ল্যান্ট স্থাপনের। রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কোম্পানি রোসাটম জানায় আগামীতে 6টি পরমাণু কেন্দ্র ভারতে স্থাপন করবে তারা। পরমাণু শক্তি নিয়ে যেখানে বিতর্কের শেষ নেই, সেখানে এটি তৈরি হতে কোনো কার্বন নিঃসরণ হয় না। জলবায়ু পরিবর্তন রোধে এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হয়ে উঠছে অনেক দেশ। পরমাণু প্ল্যান্ট আর জ্বালানি সরবরাহের অন্যতম উৎস হয়ে গেছে রাশিয়া। 2 দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ শিল্প আর ব্যাংক খাত নিয়ে। সফরে স্বাক্ষরিত হয় দ্বিপাক্ষিক কয়েকটি চুক্তি। গেল কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার দেশ ভারতকে অস্ত্র সহায়তা দিচ্ছে মস্কো। 2023 সালে দুই দেশের বাণিজ্য পৌঁছেছে $6,500 কোটি। সফরে মোদি জানান রাশিয়া থেকে গম আর সার আমদানি বাড়াবে ভারত। বছরের শুরু থেকে প্রয়োজনের 1/3 সারই সরবরাহ করেছে রাশিয়া। বিশ্ব সমৃদ্ধিতে নতুন শক্তি হিসেবে কাজ করতে আগ্রহী দুই দেশ। যদিও সফরে কিয়েভে হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন মোদি। में विश्वास करने वाला हर व्यक्ति जानहानि होती है तो बहुत पीड़ित होता है, लेकिन उसमें भी जब मासूम बच्चों की कत्ल होती है, मासूम बच्चों को मरते हुए देखते हैं, तब हृदय छलनी हो जाता है। এ সময় বেশ বিনয়ের সঙ্গে পুতিন বলেন ইউক্রেনের সংকট সমাধানের উপায় খুঁজছে ক্রেমলিন। যদিও হাসপাতালে হামলার ঘটনাই অস্বীকার করেছে মস্কো। হোয়াইট হাউস বলছে রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব মস্কোকে ইউক্রেনে যুদ্ধ থামানোর বিষয়ে আলোচনায় সহযোগিতা করবে। Сегодня наши отношения носят характер особо привилегированного стратегического партнерства и украинского кризиса, и, конечно, прежде всего мира. ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে ভারতের যেসব সেনা রাশিয়া নিয়োগ দিয়েছে তাদের অবিলম্বে ছেড়ে দিতে রুশ প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। নয়াদিল্লি বলছে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতের 30 থেকে 50 জন নাগরিক। 22তম রাশিয়া ভারত সম্মেলনে মোদি পুতিন সাক্ষাৎ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে ভারতকে বেছে নিয়েছেন পুতিন। পরমাণু শক্তির মধ্য দিয়ে এখনও বিশ্বে শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন তিনি। অন্যদিকে পশ্চিমাদের বন্ধু থেকেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে ভারত। এখানে পরমাণু কেন্দ্র স্থাপন করলে নিরবচ্ছিন্নভাবে প্রয়োজন পড়বে ইউরেনিয়াম। নবায়নযোগ্য প্রযুক্তিতে চীনের তুলনায় পিছিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রাশিয়া। পরমাণু রিঅ্যাক্টর তৈরি আর সেগুলোকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষেত্রে রাশিয়ার অবস্থান এখনও কোনো দেশ দখল করতে পারেনি। রাশিয়ার ইউরেনিয়াম খাত বরাবরই যুক্তরাষ্ট্রের টার্গেট, কিন্তু পরমাণু প্ল্যান্ট স্থাপন প্রকল্পে রাশিয়া এখনও 1 নম্বরে। দশকের পর দশক ধরে মস্কো পরমাণু শক্তি কেন্দ্র স্থাপনের যে বাজার তৈরি করেছে সেই অবস্থানকে টেক্কা দেওয়া কঠিন বলে মনে করছেন পরমাণু বিজ্ঞানীরা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দিলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসছে না কোনো দেশ। বর্তমানে বিশ্বের 3য় গ্রিনহাউস নিঃসরক দেশ ভারত, 4র্থ রাশিয়া। তেল আর গ্যাস বাণিজ্য চালিয়ে যাবে দুই দেশই। উত্তর মেরুর আর্কটিকের বরফ গলার কারণে এই সমুদ্রপথ বাণিজ্য পরিচালনার জন্য ব্যবহার করবে দুই দেশ। অথচ জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণেই 2050 সালের মধ্যে পুরোপুরি বরফশূন্য হয়ে যাবে আর্কটিক। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।